আমার ভক্তি দিয়ে আমার প্রভুকে এইরূপ প্রণাম জানাই। ওনার ভক্তের কাছে ওনাকে আসতেই হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সাহস থাকলে লঙ্কা প্রহরী লঙ্কিনীর সম্মুখে আয়। কে সে? সে কে যে নিজের মায়াবী শক্তি প্রয়োগ করে আমাকে পোড়ানোর প্রয়াস করছে? হে মারুতি, শান্ত হও। অঞ্জনী পুত্র মারুতির প্রণাম। এবার আমার প্রশ্নের উত্তর অবশ্যই পাবো। আমার বিশ্বাস হচ্ছে না আপনি স্বয়ং আমার কাছে এসেছেন। আমাকে আসতেই হলো, কারণ সেই দৈবক্ষণ উপস্থিত যখন তোমায় তোমার প্রভু রামচন্দ্রের জন্মের কারণ হতে হবে। ইনি তো দেবী লঙ্কিনী, তাই না? কিন্তু এনার শরীর থেকে এত তাপ প্রবাহিত কেন হচ্ছে? যে সর্বদাই এত ক্রোধিত হয়ে থাকে তার শরীর থেকে তো তাপ বেরোবেই। না কাকা, মনে হয় লঙ্কার ভীষণ বিপদ আসন্ন। এ আপনি কি বলছেন? আমার প্রভু এই সংসারে নেই? এ কি করে সম্ভব? এখনো উনি জন্মগ্রহণ করেননি। ক্ষমা করবেন, কিন্তু আমি এটা মানতে পারবো না। আমি আমার আশেপাশে অন্তরে ওনাকে অনুভব করেছি। আমি বিশ্বাস করি এ সংসারে আমার আরাধ্য দেবতা আছেন। তুমি সত্য বলছো শ্রীরাম, অবশ্যই এই সংসারেই আছেন, কিন্তু এই মুহূর্তে নশ্বর রূপে নেই। এই মুহূর্তে যদি উনি নশ্বর রূপে না থাকেন তাহলে আমার
বিশ্বাস হচ্ছে না কেন যে উনি এখানে নেই? এ তোমার নিষ্পাপ সরল মনের ভাবনা। আমি বুঝলাম না প্রভু। আমি চাই তুমি তোমার আরাধ্য দেবতার জন্মের কারণ হও। এই প্রথমবার একজন ভক্ত তার ভগবানের জন্মের কারণ হবে, কারণ তোমার থেকে বড় ভক্ত তার আর কেউ নেই। সকল বাধা দূর করে তোমায় তোমার প্রভুর আগমনের পথ প্রস্তুত করতেই হবে মারুতি। প্রভু যখন প্রতিটি কোণায় বিদ্যমান, তখন ওনার জন্মগ্রহণের আবশ্যকতা কি? তোমার প্রশ্ন সমীচীন। প্রভু শ্রীরাম অবশ্যই প্রতি কণায় বিদ্যমান, কিন্তু মারুতি সেই রূপে নয় যে রূপে তিনি তোমার হৃদয়ে আছেন। সেই রূপে অবতীর্ণ হয়ে তিনি এই সংসারে ধর্মের প্রতিষ্ঠা করবেন, যেই রূপে তিনি তোমার হৃদয়ে বর্তমান। এই কারণে সেই অবতারের জন্মগ্রহণের উদ্দেশ্যে হে মারুতি তোমায় মাধ্যম হতে হবে। আমি সব বুঝতে পেরেছি। আমার সৌভাগ্য যে আমার প্রভুর জন্মগ্রহণের কারণ হতে পারবো। বলুন আমায় তার জন্য কি করতে হবে? তার জন্য তোমায় অযোধ্যা যেতে হবে। অযোধ্যা? অযোধ্যাই হলো সেই পবিত্র স্থান যেখানে শ্রীরামের জন্ম হবে। হে মহাদেব, আমার মনে যত প্রশ্ন ছিল সব উত্তর পেয়েছি, সেই সাথে আমার জীবনের লক্ষ্য পেয়েছি। আপনার কৃপা পেয়ে আমি ধন্য হলাম। এই মহান কার্য তুমি ব্যতীত আর কেউ সম্পন্ন করতে পারবে না মারুতি। কিন্তু স্মরণে রেখো, এই পথে অনেক বাধা আসবে, কারণ তিনি অসংখ্য অশুভ শক্তির সংকটের কারণ হতে চলেছেন। হে মহাদেব, কোনো বাধা আমায় প্রভুর কাজ করা থেকে বাধা দিতে পারবে না। প্রণাম মহাদেব। তথাস্তু। অঞ্জনী পুত্র মারুতি নিজের আরাধ্য প্রভু শ্রীরামের জন্মের কারণ হবে। জয় শ্রীরাম। स्वाहा स्वाहा राजमाता कोइकेशी स्वाहा स्वाहा। राजमाता कोइकेशी কোথায় আপনি? स्वाहा स्वाहा। राजमाता कोइकेशी स्वाहा। হে দেবী নিকুম্ভিলা, কৈকেশীর আহুতি স্বীকার করুন মাতা। রাজমাতা কৈকেশী, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? কে আমার যজ্ঞে বিঘ্ন ঘটালো? লঙ্কিনী, তুমি তো জানো যদি আমার যজ্ঞে কেউ বিঘ্ন ঘটায় তবে তাকে সেই যজ্ঞের আগুনে নিক্ষেপ করে আমি দেবী নিকুম্ভিলাকে আহুতি দিই। আরে কোন নতুন মায়া রচনা করছো তুমি? এ কোনো মায়া নয় রাজমাতা কৈকেশী, বরং এক ধূর্ত মায়াবীর গুপ্ত প্রহার।
গুপ্ত প্রহার। যার তাপে লঙ্কা প্রহরী লঙ্কিনী এত বিচলিত হয়ে পড়েছে যে পালিয়ে বেড়াচ্ছে। এ আমার তাপ নয় রাজমাতা, বরং এ সম্পূর্ণ স্বর্ণলঙ্কার তাপ। জাম্বুবান কাকা, আপনি আমায় প্রণাম কেন করছেন? প্রণাম তো আমার আপনাকে। কাকা, আপনি কাঁদছেন? কি হয়েছে? আপনি কি কষ্ট পেয়েছেন? হে প্রভু, আমার জীবনে দূর দূরান্ত অবধি কোনো কষ্ট নেই। এখনই তো আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত প্রভু। ধন্যবাদ প্রভু। উপরে তো কেউ নেই কাকা, কার সাথে কথা বলছেন? আর আপনি প্রভু কাকে বলছেন? আপনাকে প্রভু। কাকা, আমি মারুতি, অঞ্জনী পুত্র মারুতি। আমায় চিনতে পারছেন না? এতদিন চোখ বন্ধই ছিল, আপনি তো আমার চোখ খুলে দিয়েছেন। কাকা, আমি প্রভু নই। সংসারে যদি প্রভু থাকেন, তিনি আমার আরাধ্য দেবতা, প্রভু শ্রীরাম। শ্রীরাম। হ্যাঁ প্রভু, কিন্তু তার কাছে পৌঁছানোর পথপ্রদর্শক আপনিই প্রভু। অর্থাৎ আপনার প্রভু শ্রীরাম আর আমার প্রভু স্বয়ং আপনি। কাকা, আপনি কি বলছেন? কেন বলছেন? কিচ্ছু বুঝতে পারছি না। প্রভু, আজ যা এখানে ঘটেছে তার প্রতীক্ষা আমি সত্যযুগ থেকে করছি, কিন্তু আমার জানা ছিল না এই মহালীলার কেন্দ্রবিন্দু স্বয়ং আপনি। প্রভু, আপনি রাম কার্য করতে যাচ্ছেন, আর আপনার এই কার্যে আমি সাহায্য করতে চাই প্রভু। আপনার থেকে ভালো সঙ্গী আর কোথায় পাবো কাকা? কিন্তু আমার এক শর্ত আছে, আপনি আমায় প্রভু বলবেন না, মারুতি বলবেন। প্রভু, তা কি করে সম্ভব? সব সম্ভব। আপনি আমায় একাকী প্রভু বলতে পারেন, কিন্তু সবার সামনে মারুতি। যথা আপনার আজ্ঞা প্রভু। কিন্তু কাকা, অযোধ্যা যাওয়ার অনুমতি পাবো কিভাবে? আছে নাকি কোনো পরিকল্পনা? হ্যাঁ, পরিকল্পনা আমার কাছে। স্বামী, সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে। হ্যাঁ, দাও, আমি তোমাকে সহায়তা করছি। নিন। অঞ্জনী, পুত্র মারুতি কোথায়? কি জানি, প্রাতঃকাল থেকে আমিও ওকে দেখতে পাইনি। আশ্চর্যের বিষয়, তুমি তাও এত নিশ্চিন্ত? এই কারণে যে ওর চঞ্চলতা খানিক কমে গিয়েছে। হ্যাঁ অঞ্জনী,
আমিও পুত্র মারুতির মধ্যে এই পরিবর্তন লক্ষ্য করেছি। আজ প্রাতঃকালে আমাকেও জিজ্ঞেস করছিল যে ভগবানের দর্শন কিভাবে পাওয়া যায়। পরমাত্মার কথা, ভক্তির কথা, যেই বিষয় বোঝার জন্য ঋষি মুনির বহু সময় কেটে যায়, মারুতির আগ্রহ সেই বিষয়ের উপরেই। এই ছোট বয়সে এত গূঢ় কথা। পুত্র মারুতি সাধারণ শিশুদের মতো সাধারণ আচরণ করে না দেবী। যে সাধারণ নয় তার কথা, তার আচরণ সাধারণ কি করে হতে পারে স্বামী? খেলাধুলো করার এই বয়সে পুত্র মারুতির এমনতর ভক্তিভাব। অঞ্জনী, আমার চিন্তা হয় যে পুত্র মারুতি সন্ন্যাস গ্রহণ না করে নেয়। এখনো তো মারুতি ছোট, আপনি কেন এত চিন্তা করছেন? 4 প্রহর আমাকে ছাড়া থাকতে পারে না, ও আমায় ছেড়ে যাবে কি করে? হর হর মহাদেব। পিতা, মাতা, দেখুন কাকে নিয়ে এসেছি। নাও, এসে গেছে তোমার সুপুত্র, চলো। আমার প্রণাম নেবেন ভ্রাতা। প্রণাম নেবেন আমার। তথাস্তু। মারুতি, কোথায় ছিলে এতক্ষণ? জাম্বুবান কাকার সাথে গিয়েছিলাম। প্রভু তো আমাকে বিপদে ফেলে দিচ্ছেন, ওনাদের এখন আমি কি উত্তর দেব? আপনাকে বলেছিলাম তো, পিতার আজ্ঞা ছাড়াই নিয়ে যাচ্ছেন আমায়। এবার বলুন, উনি জিজ্ঞেস করলে কি উত্তর দেব? এ তো আমিও জানতে চাই যে আপনারা কোথায় গিয়েছিলেন। মহারাজ কেশরী, আমি মারুতির সঙ্গে ওই ওই নগরীর পাশে যে অরণ্য আছে ওখানেই গিয়েছিলাম। ও, আপনি তো জানেন যে জাম আমার কত প্রিয়, কিন্তু এই বয়সে বৃক্ষে আরোহণ করা। তাহলে এই জন্যই আপনি মারুতিকে নিয়ে অরণ্যে গিয়েছিলেন। হ্যাঁ, আর আমার পূর্ণ বিশ্বাস আছে যে জাম পাড়ার সময়ও আপনি মারুতিকে কোনো না কোনো শিক্ষা অবশ্যই দিয়েছেন। এ আপনার উদারতা মহারাজ। না না ভ্রাতা, এ তো আপনার উদারতা। আমি তো স্বয়ং আপনার কাছে যাচ্ছিলাম রাজকার্যের বিষয়ে সলা পরামর্শ করার জন্য। আসুন। তাহলে তুমিও জাম খেয়েছো, তাই না? দেখি, জিভ দেখি। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, জাম খেলে জিভে বেগুনি রং লেগে যায়। মাতা, অনেক দেরি হয়ে গেছে তো, আমি ক্লান্ত হয়ে গেছি। জিভ দেখাও। অর্থাৎ তুমি জাম খাওনি, আর তা পারতেও যাওনি, তাই না? সত্য কি? মাতা, সত্য হলো আমার মনে দ্বিতীয় প্রশ্ন এসেছিল। দ্বিতীয় প্রশ্ন? তা কি? হ্যাঁ মাতা, আপনি বলেছিলেন না আরাধ্য দেবতার দর্শন পেতে হলে অনেক ধ্যান করতে হয়। ঠিক বলেছিলেন, কিন্তু তারপর মনে এক প্রশ্ন এলো, আরাধ্য দেবতার দর্শন পেতে হলে কি করতে হবে আমায়? তার জন্য জ্ঞান লাভ করতে হবে মারুতি। কিন্তু সেই জ্ঞান আমায় কে দেবেন? ঠিকই প্রশ্ন করেছ। দেখো, জ্ঞান ছাড়া তো এ অসম্ভব। এই কারণেই তো কত ঋষিমুনি কত সময় ধরে তপস্যা করার পরেও তারা তাদের ভগবানের দর্শন পান না। মাতা, এক ব্যক্তি আছেন যার কাছে জ্ঞান আছে। কে তিনি? যোগগুরু বশিষ্ঠ। তাই নাকি?
কিন্তু এই কথা তুমি কি করে জানতে পারলে? জাম্বুবান কাকা বলেছেন। উনি তো এও বলছিলেন, মারুতি, যদি তোমায় ভক্তি আর জ্ঞানের পথে চলতে হয় তবে অযোধ্যায় যেতে হবে। তাই? তারপর? তারপর আর কি, আপনি আমায় অযোধ্যা যাওয়ার অনুমতি দিয়ে দিন। না, একদম নয়। এবার কি করে যাব অযোধ্যা?